রিসেন্টলি একটি ওয়েডিং করেছি যেটার বিহাইন্ড দ্য সিন নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি। তবে আসলে বিহাইন্ড দ্য সিন কতটা বোঝাতে পারবো জানি না। কেননা আজকের আসলে আমাদের বিহাইন্ড দ্য সিনের পার্টটা একেবারেই কম ছিল। কেননা সত্যি বলতে এই ইভেন্টে যেটা হইছে আসলে সত্যি বলতে একটু কাজের চাপও বেশি ছিল। যার কারণে খুব বেশি বিহাইন্ড দ্য সিন নেই। যতটুকু আছে চেষ্টা করব সেটা দিয়ে আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে। আজকে আমাদের বিহাইন্ড দ্য সিন যে নিয়েছে খুবই খারাপ পারফরমেন্স করেছে, কারণ খুব বেশি বিহাইন্ড দ্য সিন ফুটেজ নেয়নি, যার কারণে হাতে ধরে দেখাতে পারছি না। বেসিক কিছু রাফলি আপনাদের সাথে শেয়ার করছি। সো প্রথমে আমরা ব্রাইডের কিছু ছবি তুলবো, যেখানে হচ্ছে তার যে নেটের যে ওড়নাটা থাকে আর কি বলে এটাকে সামনে ঝুলিয়ে দিলাম এবং সামনে থেকে আমরা একটি ছবি নেব। এবং এছাড়াও আমরা আরও বেশ কিছু ছবি নিয়েছি। আসলে খুবই স্বল্প সময় ছিল, ভাই আপু অলরেডি বলতেছে জামাই চলে আসছে। সো এই কারণে আমরা তার এই ছবিটা নিয়েই চলে গিয়েছি জামাই যেখানে চলে এসেছে গেটে সেইটা রিসিভ করতে, অর্থাৎ তাকে রিসিভ করতে। তো এখানে এত পরিমাণে গ্যাদারিং, আসলে কীভাবে যে ছবি তোলা যায় এটা একটা বিশাল চ্যালেঞ্জ, এবং প্রতিটা ওয়েডিং ইভেন্টেই এই ব্যাপারটা থাকবেই। সো এখানে সব থেকে ভালো হয় যদি দুইটা ফটোগ্রাফার থাকে, একটা মেইন স্ট্রিম কাজ করবে আর একটা সাইড থেকে কিছু ক্লোজ ক্যান্ডিড টানবে, তাহলে খুব ভালো হয়। বাট যেহেতু আমাদের এখানে একটাই ফটোগ্রাফার অর্থাৎ আমি নিজেই, সো আমাকে একাই করতে হচ্ছে, এবং পাশে আমার ভিডিওগ্রাফার বা সিনেমাটোগ্রাফার সেও কাজ করছে গিম্বল দিয়ে। সো আমরা এই পার্টটা কভার করেই চলে গেলাম হচ্ছে পরবর্তী পার্টে, যেখানে ভাইয়া আপুকে ফুল দিবে। সো এটা দিয়ে আমরা মূলত হচ্ছে বরকে স্টেজে ইন্ট্রোডিউস করছি। তো ভাইয়াকে আমরা একটি ফুল দিয়ে দিয়েছি। এখানে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের যে ফুল রয়েছে সেই ফুলই মনে হয় ভাইয়া ছিঁড়ে নিয়ে আসছে, এরকম কিছু মনে হচ্ছে, কিন্তু না, আসলে তা না, ব্যাপারটা মোটেও এরকম না। তো যাই হোক, আমরা এই পার্টটা কভার করলাম। এই পার্টটা কভার করার পরে আমরা চলে গেলাম পরের সেশনে, যেখানে তাদের দুজনকে একসাথে দাঁড়া করে দিলাম এবং আমি ছবি তুললাম। যাই হোক, এরপরে আমরা আরও বেশ কিছু ছবি তুলেছি, তবে সেগুলোর বিহাইন্ড দ্য সিন নেই। আমরা চলে গিয়েছি বাইরে, এখানে বিশাল কিছু গ্লাসের ওয়াল রয়েছে। সো সেটার রিফ্লেকশনকে ইউজ করে আমরা ব্রাইড অ্যান্ড গ্রুমকে পোজ দেখিয়ে দিয়ে আমরা কিছু ছবি এবং ভিডিও নিয়ে নিচ্ছি। আপু আপনি প্রথমে এদিকে যখন ভাইয়া ধরবে তখন আপনি এদিকে করে ভাইয়ের দিকে যদি ভালো না লাগে এরপর আবার ক্যামেরা অ্যাট দ্য সেম টাইম আমার যে সিনেমাটোগ্রাফার সেও কিন্তু ভিডিও নিয়ে নিচ্ছে এবং আমিও তাকে ডিরেকশন দিয়ে দিচ্ছি। তো এখানে ফুটেজ নেওয়ার পরে আমরা একটু সাইডে চলে গেলাম, যেখানে রোড সাইড ভিউ পাওয়া যাচ্ছে একদম রুফটপ থেকে। সো এইখান থেকে আমরা পেছনে যে গাড়ি ঘোড়াগুলো চলছে বা সিটির যে লাইট, সেই লাইটটাকে ইউজ করে আমরা কিছু ছবি তুললাম। ফাইনাল রেজাল্টগুলো আসলে কেমন ছিল, অর্থাৎ যতটুকু বিহাইন্ড দ্য সিন আপনার সাথে শেয়ার করলাম, এর বাইরেও তো আসলে আমরা শ্যুট করেছি বা ছবি তুলেছি, সব কিছু মিলিয়ে ফাইনাল ছবিগুলো আসলে কেমন ছিল সেটা আপনাদেরকে এক নজরে শেয়ার করতে পারি। অ্যাট দ্য সেম টাইম ভিডিওটা কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো চলুন প্রথমে আমরা ছবিগুলো দেখে নিই, আর ভিডিওর জন্য ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটাও দেখে নিতে পারেন। It's worth, I see it in the stars. I'ma do it, keep you warm next to me. Baby boo, we ain't got nothing to lose. You'll be mine, I'll be yours too. With me, I'll never be alone again. Never, babe. Boo, we ain't got nothing to lose. You'll be mine, I'll be yours too. With me, I'll never be alone again. Never, babe. Never, boo. We ain't got nothing to lose. You'll be mine, I'll be yours too. With me, I'll never be alone again. Never, babe. Boo. Oh, I'll be yours too. You'll never be alone again. তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন। Never, babe.